হর হর নর্মদে শিবগীতা দশম অধ্যায়। শিবগীতা দশম অধ্যায়, জীব স্বরূপ কথনন। জীবের যে স্বরূপ কি সেই সম্পর্কে রাম দেবাদিদেব শিবকে জিজ্ঞাসা করছে। শ্রীরাম ওবাচ, শ্রীরাম জিজ্ঞাসা করলেন, হে ভগবান শিব, এই প্রাণীদেহে জীব কি স্বভাবে অবস্থিতি করে? কেন জীবের উৎপত্তি হয়? কেনই বা জীব এই প্রকার সংজ্ঞা দেওয়া হয়? কেন বলা হয় যে তোমরা জীব? কেন? ইহার স্বরূপই বা কি আপনি তৎসমুদয় আমাদেরকে বলুন। পরন্তু জীব দেহনাশ হলে কোথায় গমন করে, কোথায় যায়, গমন করে কোথায় আবার অবস্থান করে বা থাকে, কেমন করে পুনরায় দেহে আবার আগমন করে বা আগমন করে না, তৎসমুদয় আমাকে বলুন। তখন মহেশ্বর দেবাদিদেব শিব বললেন, হে মহাভাগ রাম, তুমি সাধু বিষয়ক প্রশ্ন করেছ। ইহা অতীব গুহ্য বিষয়। অধিক কি ইন্দ্রিয়াদি মহাদেব দেবগণ এবং মহিষীগণেরও এই বিষয়টি অতিশয় দুর্জ্ঞেয়। হে রঘুনন্দন, আমিও তোমার পৃষ্ঠ এই সমস্ত বিষয় অন্যের নিকট কীর্তন করিনি। কেবলমাত্র তোমার ভক্তির দ্বারা খুশি হয়ে, প্রীত হয়ে তোমার সমীপে বা তোমার নিকটে আমি বলি, তুমি অবহিত হয়ে শ্রবণ করো। সত্য জ্ঞান স্বরূপ অনন্ত পরমানন্দ মূর্তি পরম জ্যোতি অব্যক্ত অর্থাৎ অবিদ্যাবৃত জীবগণের সম্বন্ধে গূঢ় এবং অব্যক্ত অর্থাৎ মায়ার অবভাসকর, নিত্য শুদ্ধ বৃদ্ধ নিঃসঙ্গ ক্রিয়ারহিত সর্বাত্মস্বরূপ আমি পরমাত্মার স্বরূপ। শিব বলছে, আমি পরমাত্মার স্বরূপ, আমি সর্বধর্মবিহীন, অতএব আমার মনের দ্বারাও বিষয় করতে পারা যায় না। পরন্তু আমি সর্ব ইন্দ্রিয়ের অগ্রাহ্য পদার্থ, অথচ সকল পদার্থের আমি একমাত্র গ্রাহক। আমি সর্বলোকের জ্ঞাতা, কিন্তু কেহই আমাকে জানতে পারে না। আমি পরমাণু প্রভৃতি সমস্ত বিকার পদার্থেরও অতীত। যে পদার্থ বাক্য মনের অবিষয়, আমাকে সেই আনন্দরূপ ব্রহ্ম পদার্থ বলে জানবে। এই প্রকার জানতে পারলে জনম মরণাদি কোনো প্রকার সংসার ভয় হয় না। যিনি সমস্ত প্রাণীগণকে আমাতে অধ্যস্তভাবে দেখতে পান এবং সর্বপ্রাণীতে আমাকেই দেখতে পান, তিনি এই সংসারে কাউকে নিন্দা করেন না। যিনি ভূতসমূহকে আত্মস্বরূপে অবগত হতে পারেন, সেই একাত্মদর্শী জ্ঞানী পুরুষের মোহ বা শোক কিছুই থাকতে পারে না। কিন্তু যাহারা মায়ামুগ্ধ, সেই সমস্ত প্রাণীর সম্পর্কে সে আত্মা গূঢ়ভাবে অবস্থান করেন, কদাপি অবভাসিত হন না। অর্থাৎ যারা সূক্ষ্মদর্শী ব্যক্তি, তারাই শ্রবণ মননাদি সুসংস্কৃত বুদ্ধি দ্বারা আমাকে আত্মরূপে প্রত্যক্ষ করে থাকেন। আমি এক নির্বিকার পুরুষ হয়েও অনাদি অবিদ্যা সংযোগের নাম রূপ দ্বারা অনবক্ত অবিদ্যা অপহৃত ব্রহ্মরূপ প্রাপ্ত হয়ে জগতের সৃষ্টি কার্য করে থাকি। তাই আমাকে মহেশ্বর বলা হয়। যেমন স্বপ্নাবস্থায় অনেক পদার্থের জ্ঞানমাত্রের দৃষ্টি হয়ে থাকে, বাস্তবিক তাদের সত্তা নেই। যেমন অবিদ্যা দ্বারা আমাতি এই সমস্ত জগতের দৃশ্যত এবং বিলয় অবস্থিত রয়েছে। অর্থাৎ যেমন স্বপ্নদৃষ্ট পদার্থ মিথ্যা হলেও জ্ঞানকালে তার সত্যতা উপলব্ধ হয়, তেমন জগতের দৃশ্যত অস্তিত্ব এবং বিলয়াদি বাস্তবিক মিথ্যা হলেও অবিদ্যা দ্বারা সেগুলো দেখা প্রতীয়মান হয়ে থাকে। এই পর্যন্ত পরমাত্মার স্বরূপ নিরূপণ করত। ইদানিং রামের পৃষ্ঠ বিষয়ে উত্তর বলছেন, হে রাম, আমি নানা প্রকার অবিদ্যা সংযুক্ত হয়ে জীব রূপে বাস করি। এই পর্যন্ত জীবের যে স্বরূপাদি বিষয় প্রশ্নের উত্তর করা হলো। ইদানিং জীবের লোক
লোকান্তর গমনাগমন প্রতিপাদনের নিমিত্ত লিঙ্গ শরীর স্বরূপ বলছেন। যেমন আমাদের কি আছে না, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। তাহলে কি হলো না, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর কি আছে এই দেহের মধ্যে না, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত এবং প্রাণাদি পঞ্চবায়ু মিলিত হয়ে লিঙ্গ শরীর নামে অভিহিত হচ্ছে আমাদের এই দেহের মধ্যে। এছাড়া আর বিশেষ কিছু নেই। এই লিঙ্গ শরীর অভিমানী অবিদ্যা উপহিত চৈতন্যই ব্যবহারিক জীব, ক্ষেত্রজ্ঞ এবং পুরুষ নামে কথিত। এই জীবই প্রবাহরূপে অনাদি পূর্ণ পাপজনিত অদৃষ্টের ভোগ করে এবং লিঙ্গ শরীরকে নিমিত্ত করে ইহলোক পরলোক গমন ও জাগ্রত স্বপ্নাদি অবস্থা ভোগ করে থাকে। যেমন দর্পণীয় কালিমা দ্বারা তৎপ্রতিবিম্বিত মুখ মলিন রূপে দৃষ্ট হয়, তেমনি অন্তঃকরণ আমাদের ভিতরে যে কাম ক্রোধ দ্বারা জীব মলিন রূপে পতিত হয়ে থাকে বা মনে হয় জীবকে। সচিদানন্দ স্বরূপ মহেশ্বরী যখন জীব রূপে অবস্থিতি করেন তখন জীব কি স্বরূপ? এই প্রশ্নে জীব যে সচিদানন্দ স্বরূপ তা প্রতিপাদিত হলো, এটা আমরা বুঝতে পারলাম। জীব উৎপন্ন হয় কি না, এবং এই প্রশ্নে উৎপন্ন হয় না এটা সূচিত হলো। আত্মা ও অন্তঃকরণের পরস্পর্যে অভ্যাসবশত, অর্থাৎ আত্মার ধর্ম অন্তঃকরণে এবং অন্তঃকরণের ধর্ম আত্মাতে। আত্মার ধর্ম আমাদের শরীরের যে ভিতর অন্তঃকরণ তাতে, আর অন্তঃকরণের ধর্ম আত্মাতে। উভয় যখন আরোপিত হয়ে যায় তখন একই ভাব সম্পন্ন হয়। তাই আমরা আত্মা নির্দুঃখ হয়েও অন্তঃকরণগত দুঃখের যেন ভোগ করতে থাকেন। যেমন মধ্যাহ্নকালীন সূর্য মরীচি রাশি মরুভূমিতে পতিত হয়ে মূঢ়চিত্ত ব্যক্তিগণের সম্বন্ধে জলরূপে পরিদৃষ্ট হয়, উহার আর্দ্রতা লক্ষ্য করা যায় না। তাহলে জলরূপে আমরা মনে করি, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। কি দেখতে পাই? উহারই সন্তাপ কারকই হয়ে থাকে আমাদের। আর ভ্রমবশে জলরূপে প্রতীয়মান হলেও তাপজনিত পরিত্যাগ করিয়া শীতলতা ধারণ করতে পারে না। তদ্রূপ নির্লিপ্ত আত্মা মুগ্ধচিত্ত ব্যক্তির সম্বন্ধে স্বগত অবিদ্যাদোষবশত কি হয় না, কর্তৃত্ব, আমি করছি ধর্মবিশিষ্ট বলে মনে হয়। বস্তুত ইহার সত্য কর্তৃত্বাদি নাই, ইহার নির্লেপ অবস্থায় থাকে, আত্মা নির্লেপ অবস্থায় থাকে। পূর্বোক্ত জীব এই স্থূল দেহের শির প্রভৃতি নখাগ্র পর্যন্ত সমস্ত দেহটি সমাব্যাপ্ত হয়ে হৃদয় দেশে অবস্থিতি করেন। সুতরাং এই দেহ মাংস পিণ্ডরূপ জড় পদার্থ হয়েও আত্মার সহিত ঐক্য ভাব বশত আমি মনুষ্য, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি অমুক, আমি তমুক ইত্যাদি প্রকার অভিমান আমরা করে থাকি। নাভির ঊর্ধ্ব এবং কণ্ঠের অধ বায়ু প্রাণবায়ু অবস্থিতি করে। এই নাভি থেকে ঊর্ধ্ব দেশে আর কণ্ঠ থেকে নিচে দিকে প্রাণবায়ু অবস্থান করে। আর এই প্রাণবায়ুর সঞ্চারের স্থানে নালযুক্ত পদ্মকোষের ন্যায় হৃৎপুণ্ডরিক অবস্থিত আছে এখানে। এই হৃৎপুণ্ডরিক, তাহলে আমাদের যে হৃৎপুণ্ডরিক অবস্থিত আছে, এই হৃৎপুণ্ডরিক অধোমুখে অবস্থিত। ইহাতে উৎকৃষ্ট সূক্ষ্ম ছিদ্র আছে, আর একই বলে দরাকাশ। এই স্থানে জীব অবস্থান করে। কেশাগ্রকে, আমাদের চুলের অগ্রভাগকে যদি শতভাগ করে তার এক ভাগকে আবার শতধা বিভক্ত করে, তাহলে কেশের অগ্রভাগকে শতধা মানে 100 ভাগ করে তার এক ভাগকে আবার 100 ভাগ করলে যে সূক্ষ্ম ভাগ হয় তৎসদৃশ্য এরকম, অর্থাৎ অতি সূক্ষ্ম জীব স্বরূপ জানবে। জীবের এই যে এতদৃশ্য সূক্ষ্মত কল্পিত হয়, বাস্তবিক পক্ষে উপাধির অপগম হলে জীব অপরিচ্ছন্ন রূপেই আমাদের মনে হয়।
এই পর্যন্ত জীবস্বরূপ বর্ণনা করে তৎপ্রসঙ্গে নারীর বিষয় বলছেন। যেমন কদম্ব পুষ্পের গ্রন্থি থেকে কেশরাজি প্রসৃত হয় এবং তার চতুর্দিকে পরিব্যাপ্ত হয়, সেরূপ হৃদয় দেশ থেকে নারী সকল আমাদের হৃদয় থেকে নারী সকল প্রসৃত হয়ে সমস্ত শরীরকে আমাদের পরিব্যাপ্ত করে আছে। এই নারী সকল হিত অর্থাৎ দৈহিক বল প্রদান করে। তাহলে এই নারী থেকে আমরা দৈহিক বল পেয়ে থাকি। এই নিমিত্ত শ্রুতিতে ইহারা হিত নামে অভিহিত হয়েছে। যোগী ব্যক্তিগণ এই নারীর ত্রিসপ্তশী সহস্র সংখ্যা নির্দেশ করেছে। যেমন অর্কবিম্ব থেকে রশ্মিমালা বিনিক্রান্ত হয়, সেরকম হৃদয় থেকে নারী সমূহ বিনিক্রান্ত হয়। অর্ক মানে সূর্য বিম্ব থেকে যেমন সূর্য রশ্মি অনন্ত রশ্মি নির্গত হয়, সেরকম হৃদয় থেকে আমাদের হৃদয়গ্রন্থি থেকে নারী বিনির্গত হয়। আর এই নারী সমূহের মধ্যে 101টি প্রধান। এরা দেহে সর্বত্র প্রসৃত আছে। যেমন নদী সকল জলরাশি ধারণ করে, তেমন এই নারী সমুদায় কর্মফল অর্থাৎ সুখ দুঃখাদি বহন করে থাকে। এই 101টি নারীর মধ্যে সুষমনা নারী সরল পথে মস্তক পর্যন্ত গামিনী। সুষমনা নারী আমাদের মেরুদণ্ডের থেকে একদম সহস্রার পর্যন্ত, এইখান পর্যন্ত সহস্রার পর্যন্ত গমন করেছে। আর এই সুষমনা নারী অনন্ত ফল প্রদান করে বলে একে আমরা অনন্তা বলি। তাহলে সুষমনা নারীকে আমরা কি বলি? অনন্তা। আর এই নারী সমূহ বিষয়োন্মুখ হয়ে প্রত্যেক ইন্দ্রিয়ের প্রতি 10টি করে বিনির্গত হয়েছে। এরা সুখ দুঃখের কারণ, জাগ্রত সপ্তাদি অবস্থায় ফলভোগেরও কারণ। এই যে সুষমনা নারীর কথা বলা হচ্ছে, ইহার আলম্বনে তিনি গমন করেন এবং ইহার আলম্বনে যিনি গমন করেন তিনি মুক্তিভাগী হন। কিন্তু এই মুক্তিকে কৈবল্য মুক্তি বলা যায় না। পণ্ডিতগণ সুষমনা নারী দ্বারা যে অপৌচিত চেতনাকে আমরা জীবাত্মা বলি, এতদৃশ্য উপাসনায় জীবভাব পরিহার কিন্তু হয় না। কিন্তু ইহা দ্বারা ব্রহ্মলোকে গমন রূপ গৌণ মুক্তি সাধিত হয়। যেমন রাহু অদৃশ্য পদার্থ হয়েও চন্দ্রমণ্ডলের আলম্বনে দৃষ্টিগোচর হয়, তেমনি জীব সর্বগত হলেও কেবল মাত্র লিঙ্গ শরীর অবলম্বনই অভিব্যক্ত হয়। ঘটের আলম্বনে যেমন ঘটাকাশ পরিদৃষ্ট হয়, তেমনি আত্মা সর্বব্যাপী হলেও লিঙ্গ দেহকে অবলম্বন করি তার জ্ঞান উৎপন্ন হয়ে থাকে, জ্ঞান হয়ে থাকে। আত্মা পরিপূর্ণ নিশ্চল পদার্থ হয়েও লিঙ্গ দেহের গমন দ্বারা গমনশীল বলে উপচরিত হয়। এবং কি হয় না, জাগ্রতকালে বিষয়াকারে আকারিত হয়ে আমাদের অন্তঃকরণে, আমাদের হৃদয়ে প্রতিবিম্বিত হয়ে থাকে। তখন সূর্য যেমন 10 দিক পরিব্যাপ্ত করে, তেমনি আত্মাও নিষ্ক্রিয় হয়ে সমস্ত পদার্থে অভিসংবদ্ধ হন। বস্তুত এতাদৃশ্য বিষয়াভিসম্বন্ধ আত্মার ধর্ম কিন্তু নয়, কিন্তু লিঙ্গদেহ সম্মত চিত্তবৃত্তি সমস্ত সমূহই নারী সহায়ে বিষয়ের সহিত সম্মিলিত হয়ে প্রকাশ করে থাকে। নিজ নিজ কর্মানুসারে জাগ্রত অবস্থায় সুখ দুঃখাদি জ্ঞানের নিমিত্ত যে লিঙ্গ শরীরের বা লিঙ্গদেহের পূর্বাক্ত বৃত্তি কথিত হলো বা বলা হলো, এই লিঙ্গদেহ মুক্ত না হওয়া পর্যন্ত কিন্তু বিনষ্ট হয় না। মুক্তি হইলেই এই লিঙ্গদেহের আমাদের বিনাশপ্রাপ্ত হয়। তাহলে আমাদের টাকা পয়সা কোনো জায়গায় দিয়ে যেতে পারবে না, আমাদেরকে মুক্ত হতে হবে। জীব এবং পরমাত্মার যে ঐক্য জ্ঞান হলে তখন অবিদ্যার সঙ্গে স্বদেহ বিনষ্ট হয়ে যায়। তখন জীব কেবল আত্মার স্বরূপে অবস্থিতি করে, আর একই বলে প্রকৃত মুক্তি। তাহলে জীব এবং পরমাত্মার মধ্যে যে ঐক্য জ্ঞান হয়, তখন অবিদ্যার সঙ্গে স্বদেহ বিনষ্ট হয়ে যায়।
আর তখনই জীব কেবল আত্মরূপে অবস্থিতি করে, আর এটা কি আমরা বলি প্রকৃত মুক্তি। যেমন ঘট উৎপন্ন হলে তদ অবচ্ছিন্ন আকাশ ঘটাকাশ নামে হয়, আবার ঘট নষ্ট হয়ে গেলে যেমন আকাশ নিজ স্বরূপে অবস্থিতি করে, অর্থাৎ উপাধি ঘটের অভাবে আর ঘটাকাশ বলে ব্যবহারস্পদ হয় না। তদ্রূপ জীবের স্বরূপ অবস্থাতেই মুক্ত নামে অভিহিত হয়ে থাকে। এই পর্যন্ত জাগ্রত অবস্থার বিষয় বর্ণনা করে এখন স্বপ্ন অবস্থার বিষয়ে বলা হয় যে জাগ্রত অবস্থায় ভোগপ্রদ কর্মের ক্ষয় হলে, আমাদের কর্ম যখন ক্ষয় হয় তখন স্বপ্নাবস্থার ভোগপ্রদ ফল কর্ম সকল উদ্বুদ্ধ হয়ে ওঠে। জাগ্রতকালীন দেহ গেহাদির সাক্ষাৎ কালস্বরূপ বোধা অবস্থিত তিরোহিত হয়, সেই কালে জীব স্বপ্ন অবস্থারই ভোগ করুক। এই প্রকার ঈশ্বর ইচ্ছা বশত জীবের যে স্বপ্নপদ কর্ম দ্বারা হস্তি অস্বাদি নানা প্রকার বিষয় ঘটিত সংস্কার উদ্বুদ্ধ হয়ে থাকে, তখন মায়াবী জীব আত্মমায়া বা অবিদ্যাবশত জাগ্রত অবস্থা থেকে অন্য প্রকার অবস্থা প্রাপ্ত হয়। তৎকালে কেবল বাসনারূপে অবস্থিত ঘটাদি সমস্ত বিষয় কর্মবশত সমুৎপন্ন বুদ্ধাদি অন্তঃকরণ সমূহকে অবভাসিত করত স্বয়ং জ্যোতি সাক্ষীরূপ আত্মা অবস্থিত থাকেন। অর্থাৎ সেই কালে বিষয়ের অভাববশত বাসনারূপে অবস্থিত বিষয় রাশিকেই প্রকাশ করা হয়, পরন্তু স্বপ্ন অবস্থাতে অন্তঃকরণাদি সমস্ত বাসনারূপে পরিণত হয়। সুতরাং এই অবস্থাতে আত্মা কেবল বাসনারই সাক্ষী হয়ে থাকে, অর্থাৎ বিষয়াধি বাসিত বাসনাকেই প্রকাশ করে থাকে। জাগ্রত কালে কি হয়, যেমন কর্তা কর্ম ক্রিয়া সম ব্যবহারে বিষয়ের উপলব্ধি হয়, স্বপ্ন অবস্থায় সেরকম প্রারব্ধ কর্মবশত বাসনা দ্বারা বিষয় প্রপঞ্চক আমরা বুঝতে পারি। অর্থাৎ বাসনাময় বিষয় রাশি আমাদের মনে হয় এবং সমস্ত বিষয়ের সাক্ষীরূপে আত্মা স্বয়ং তখন কিন্তু প্রকাশ থাকে। অতএব আত্মা যখন বাসনা মাত্রাকেই প্রকাশ করে সেই অবস্থাকেই বলা হয় স্বপ্ন। আর জাগ্রতকালে যে বিষয় অনুভূত হয় স্বপ্নে তাই আমরা দেখতে পাই। তন্মধ্যে প্রথম অবস্থায় অর্থাৎ বাল্য অবস্থায় তনপান কন্দুক্রিয়াদি স্বপ্নে প্রায় পরিদৃষ্ট হয়, কারণ বাল্যকালে স্তনপানাদি বিষয়ক অনুভবই অতি নিকট কালবর্তী, সুতরাং তদ্বিষয়ক বাসনারই প্রাবল্য। আর মধ্য বয়সে কি দেখতে পায়, অর্থাৎ যৌবনকালে বা মধ্য বয়সে ইন্দ্রিয়গণের যে পটুতা নিবন্ধ মানব বহুতর ব্যাপারে লিপ্ত হয়ে থাকে। অতএব তৎকালীন বাসনা সচিত অধ্যয়ন, যুদ্ধ, কৃষি, বাণিজ্য প্রভৃতি বিভিন্ন জাগ্রতকালীন অনুভব বাসিতা থাকে, তাই স্বপ্নেও তজাতীয় বিষয়ই দর্শন হয়ে থাকে। আমরা যা যা বাসনা করি তাই তাই আমরা দর্শন করে থাকি। এই প্রকার জাগ্রত ও স্বপ্ন নিরূপণ করে ইদানিং সুষুপ্তি অবস্থার কথা বলা হচ্ছে। শোনো, পক্ষী গগনমণ্ডলে অতিশয় ভ্রমণবশত যেমন শান্ত হয়ে সম্পরিহারের উপায় অন্বেষণ করে অকিঞ্চন পূর্বক নিরপ্রাপ্তির নিমিত্ত যত্ন করে, এই প্রকার জীবও জাগ্রত সপ্ত অবস্থায় সঞ্চরণবত অতিশয় শান্ত হয়ে যায়। তখন ইন্দ্রিয়সমূহকে মূল কারণে বিলীন করে পরমাত্মার সহিত একতা প্রাপ্ত হয়। এই প্রকারই আত্মার সঙ্গে একই ভাব প্রাপ্ত হয়ে পুনরায় বুথিত হয়। সুষুপ্ত অবস্থায় বিজ্ঞান আত্মা অর্থাৎ জীব নারী মার্গ দ্বারা সমস্ত অবিদ্যা কার্য, জাগ্রত সপ্ত অবস্থায় বাসনারাশি যেমন সংশ্লিষ্ট হয়ে ঈশ্বরের দিকে মায়া অপহৃত চৈতন্যে বিলীন হয়, অনন্তর সুখময় হয়ে অবস্থান করে। যেমন কাম্য মানা স্ত্রীর সম্ভোগ বিষয়ে অন্যান্য বৈষয়িক সুখ অপেক্ষা অধিকতর সুখানুভূতি হয়, তেমনি সুষুপ্তি অবস্থায় অধিক সুখের আমাদের উপলব্ধি হয়। অতএব তখন জীব আনন্দময় হয়, তার বাহ্য বিষয় সম্বন্ধে কোনো প্রকার বৃত্তি তখন আর
থাকে না এবং মুখ্য অবস্থার ন্যায় মূল কারণের নিবৃত্তি হয় না। সুতরাং আত্মা কেবলই ভাব প্রাপ্ত হন না। জীব জাগ্রতাদি অবস্থায় যেমন অভেদ ভাব প্রাপ্ত হন না, তেমনি সুষুপ্তি অবস্থায়ও প্রাজ্ঞাত্ম অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হলেও তার সহিত ভেদভাব অবগত হয় না। কিন্তু জীব তখন দুঃখ বিরহিত হয়, আর এই নিমিত্ত তাকে কারণ আত্মা অর্থাৎ ঈশ্বর বলে অভিহিত করা হয়। সুষুপ্তি অবস্থায় কি হয় না, যদি অন্তঃকরণের সময়ের বিলীন হয়, তবে আমি সুখে নিদ্রিত ছিলাম, সুখোক্তি ব্যক্তির এই প্রকার জ্ঞান কেমন করিয়া হয়ে হয়, এই আপত্তি তখন মনে আমাদের লাগে। যেমন সুষুপ্তি অবস্থায় অবিদ্যার সূক্ষ্ম দ্বারা সুখানুভব হয়, তেমনি অবিদ্যা বৃত্তির দ্বারা আমাদের এই যে সুখ অহম নৈব কিঞ্চিৎ বিশ্বদম ইত্যাদি প্রত্যাভিজ্ঞা আমাদের অভিজ্ঞতা উৎপন্ন হয়। এছাড়াও কি হয় না, সুষুপ্তি অবস্থায় কেবল সুখ অহম সামাস্যম প্রত্যাভিজ্ঞতায় যে হয় তা নয়, কিন্তু স্বল্পকালীন অবিদ্যা দ্বারা অজ্ঞানেরও অনুভূতি হয়। এই যে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, আমাদের জাগ্রত অবস্থায় একরূপ, স্বপ্ন অবস্থায় আর এক রূপ, সুষুপ্তি অবস্থায় আর এক রকম অনুভূতির বিষয় বর্ণনা হচ্ছে। ইহা ইহলোক পরলোক উভয়ই সমান বলে জানবে। এই প্রকারে অবস্থা ত্রয় নিরূপণ করে সুষুপ্তি অবস্থার পরে যে জাগ্রত অবস্থার বিকাশ হয়, যেমন অগ্নি থেকে বিস্ফোরণ লিঙ্গ আগুন, ছোট ছোট আগুন রাশি নির্গত হয় বড় আগুন থেকে, তেমনি জাগ্রত অবস্থায় অদৃষ্ট বশত কারণ অর্থাৎ জীব জ্ঞান থেকে সূক্ষ্মরূপে অবস্থিত বুদ্ধাদি স্থূলরূপে প্রকাশ হয়। দুগ্ধ পরিপূর্ণ ঘট যেমন জলাশয়ে নিমগ্ন করে উদ্ধৃত করলে উহা তাদৃশ্য অবস্থায় বিদ্যমান থাকে, সেরকম পরমাত্মায় বিলীন জীব, আমরা যখন পরমাত্মায় বিলীন হয়ে যাই, তখন পরমাত্মায় বিলীন জীব সুষুপ্তি অপগমে ভিন্নবৎ বলে মনে হয়। জীব এবং পরমাত্মা সুষুপ্তি অবস্থায় একীভূত অবস্থায় থাকলেও ইহাদের অভিন্নতা হয় না, এবং যতক্ষণ অজ্ঞান এবং তৎকার্যের সত্তা থাকে ততক্ষণ প্রপঞ্চের জ্ঞান হয়ে থাকে, আর যখন উহার বিলয় হয় তখন প্রপঞ্চও অদৃশ্য হয়ে যায়। যেমন এক সূর্য জলাদি উপাধিভেদে ভিন্ন রূপে দৃষ্ট থাকে, সেরকম সেই কূটস্থ পরম পুরুষ আত্মা নির্বিকার হয়েও উপাধিবশত গমনাগমনশীল হয়ে প্রতীয়মান হয়ে থাকেন। স্বভাবত স্বয়ংজ্যোতি দেহাতীত আত্মা প্রতিবন্ধবশত স্বরূপে প্রকাশিত হতে পান না, তাই উপাধি বিরুদ্ধ ধর্ম তাহার সম্বন্ধে কল্পিত হয়। হে দাশরথে, তোমার নিকট এই জীব স্বরূপ বিষয় কীর্তন করলাম। এইভাবে শিব রামের নিকট জীবের যে স্বরূপ কীরকম সেটা কীর্তন করা হলো। ইতি শ্রী পদ্মপুরাণে শিব গীতা উপনিষদু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শিব রাঘব সংবাদে জীব স্বরূপ কথনম নাম দশম অধ্যায়। এইভাবে পদ্মপুরাণের শিব গীতার দশম অধ্যায় সমাপ্ত হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম গুরুদেবায় বিদ্মহে শ্রী চৈতন্য রূপায় ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। এতৎ জপত এতৎ পাঠ ফলং দেবাদিদেব শিব অর্পণম। ক্ষমস্ব ভগবান, ক্ষমস্ব গুরুদেব। শ্রবণকারী ভক্তের অশেষ কল্যাণ সাধন করুন প্রভু। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করুন। হর হর মহাদেব।